দেখো বন্ধুরা, এটা হলো জঙ্গল, ঠিক আছে। আর জঙ্গলের এই সামনের দিকটা হলো হিন্দুদের শ্মশান। আর ওই এই যে একটু উপরে উঠে ওই জায়গাটা হচ্ছে মুসলিমদের কবরস্থল। তা আমি তোমাকে দেখাই। আর দেখো, আমি এদিকে লাকড়ি কাটতে এসেছি, লাকড়ি নাই, এগুলি এখানে রাখলাম। আর তোমাদের দেখাই মানুষের কাণ্ড। মানে মানুষ এত নিচে নেমে গেছে, মেন্টালিটি মানে কই চলে গেছে এদের, ওরা যে এইসব কাজ করতে পারে। দেখো লোভ। আমি এই জায়গাটায় এসেছি একবার, ঘৃণায় আর যেতে ইচ্ছা করছে না। তারপর ভাবলাম না তোমাদের দেখাই, তোমরা তো দেখো। এদিকে কিন্তু পোলট্রির পশম পড়ে রয়েছে, মানে কুকুর টুকুর তো খাবে বলে এত পোলট্রি ওরা কোথা থেকে খাবে, যে এতগুলা পশম পড়ে আছে। এই দেখো কী হারে পশম, চারটা দিকে এইদিকে দেখো, এইদিকে এই দেখো কবরস্থান। এরপর কবরের সামনের দিকটা দেখো, এটা যেমন নতুন, কেউ খুঁজছে একটা গাতা, কেউ মরছে ইদানিং বিল্লা জানা নেই কী কাজের জন্য জানি খুঁজছে, ভগবান জানে। এই দেখো প্লাস্টিক। আর ওইদিকে দেখো একটা মদের বোতল, এই দেখছো, এদিকে চারিদিকে ছিটিয়ে রয়েছে মদের বোতল, গ্লাস, সব কিছু। আর এগুলি এমন খারাপ, মানে মদ খেয়ে যে কী করবে দিশা পায় না। এই জায়গাগুলিতে হ্যাগে পুরো অবস্থা নষ্ট, এইসব কাজ করে রেখেছে। আর জানি না এই কবরে কী করেছে। এদিকে নতুন গাতা ঘুরিনা, এই দেখো, মানে মানুষ এত অসভ্য, খাওয়ার জন্য জায়গা পায় না, এই জন্য এই শ্মশানে কবরস্থানে এসে খাবে। একে তো খাইছে, তারপর হাইগিয়া টাইগিয়া পুরা বড়াইতে রাখছে। এদিকে কিনে একদম যাওয়ার ইচ্ছা করতেছে না এত। আর দেখো জায়গাটা কি ভুতুরে হয়ে রয়েছে। তো মানুষ বলবে যে অপদেবতা রাত্রেবেলা লাফালাফি করে, সিল্লি শোনা যায়, এই শোনা যায়, সেই শোনা যায়, এইসব কিচ্ছুই না, মানুষের কাণ্ড এইসব। এইগুলি খেয়ে খেয়ে মদ কোথায় গিলবো, এটি জায়গা হয় না। এই শ্মশানে এসে এটি খাওয়ানোর ইয়ে হয়েছে।